আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে চলেছেন বনের হরিণের সাথে মুসা নবীর বিস্ময়কর ঘটনা। একবার হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন, হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হজরত মুসা আলাইসাল্লামের তাড়া সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণটি হজরত মুসা আলাইসাল্লামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হজরত মুসা আলাইসাল্লাম হরিণের আরজি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণ আরজি করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি করে পশু পাখিদের কষ্ট দূর করবেন? এটি জানতে চেয়েছিল হরিণ। হজরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো জীবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, মুসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার আর সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণ ঠিকই মুসা আলাইসাল্লামের সামনে হাজির। মুসা আলাইসাল্লাম কিছুই বলছেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণ বলল, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? যদি এটাই হয় তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টিজীবের জন্য শ্রেয় মনে করেন, তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হজরত মুসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, হজরত মুসা আলাইসাল্লাম তার ঘরে পৌঁছার পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। হজরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললে 100 বছরের পূর্বে বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারলো না। আমি মুসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে। এর কারণ কি মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফয়সালা শুনে নাখোশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দুনিয়ার জোশ মেরে উঠল।
আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যেই বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা 100 বছর পূর্বেই দান করলাম। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেজদায় পড়ে কান্না করতে লাগলেন আর বললেন, হে রহমানুর রহিম, বনের হরিণ তোমার মহিমা বুঝলো, কিন্তু আমি মুসা বুঝলাম না। হে মাবুদ, এই অধমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দাও। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, বনি ইসরায়েলের মধ্যে একজন কাতেল হত্যাকারী লোক ছিল। সে 99টি খুন করেছিল। 99টি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় সৃষ্টি হলো। তখন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে গেল। সে দেখল একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। সে তাদের কাছে গিয়ে বলল, হে ভাইয়েরা, আপনারা তো আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা, আপনারা তার ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা। আমি আল্লাহর 99 জন নিরপরাধ বান্দাকে হত্যা করেছি। আপনারা বলুন, আমি যদি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সেই লোকেরা বলল, ভাই, তুমি আমাদের কাছে না বলে অমুক জায়গার যাও, সেখানে একজন বুজুর্গ ব্যক্তি থাকে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। লোকদের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে সেই লোকটি তার কাছে গেল এবং বলল, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি। এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, আমি তওবা করতে চাই। বলুন, এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? সেই বুজুর্গ ব্যক্তি বলল, হে পাপী, হে জঘন্য, হে নিষ্ঠুর, তুই কিভাবে আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি? তোর মতো পাপীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই কবুল করবেন না। সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেল এবং তাকেও হত্যা করে ফেলল। এর মাধ্যমে সে 100 হত্যা পরিপূর্ণ করল। এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞেস করল, ভাই, আমি 99টি খুন করেছিলাম। অতঃপর একজন বুজুর্গের কাছে এসে বললাম, আল্লাহ রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? কিন্তু তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন না। রাগান্বিত হয়ে আমি তাকেও খুন করেছি। এখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে চাই। বলুন ভাইরা, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সেই লোকেরা বলল, ভাই, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে। সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, পথিমধ্যেই সেই লোকটি ইন্তিকাল করে গেল। লোকটি ইন্তিকাল করার পরে বেহেশতের ফেরেশতা এবং দোজখের ফেরেশতারা এসে তার রূহ নিয়ে টানাটানি শুরু করে দিল। বেহেশতের ফেরেশতারা বলতে লাগলো, লোকটি তওবা করতে যাচ্ছিল, অতএব আমরা তার রূহ নিয়ে জান্নাতে যাব। দোজখের ফেরেশতারা বলতে লাগলো, সে এখনও তওবা করতে পারেনি, অতএব আমরা তার রূহ নিয়ে জাহান্নামে যাব। ফেরেশতারা যখন এভাবে লোকটির রূহ নিয়ে দ্বন্দ্ব করছিল, আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে ফেরেশতারা, তোমরা দ্বন্দ্ব না করে দেখো, সেই লোকটি তওবা করার জন্য যেই দিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী, নাকি যে স্থান ছেড়ে এসেছে সেই স্থান বেশি নিকটবর্তী। যদি সে তওবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে যাবে। আর যদি তওবা করার স্থানের নিকটবর্তী না হয়ে সে বাড়ির নিকটবর্তী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে জাহান্নামে যাবে। এরপরে ফেরেশতারা তার অবস্থান মাপ দিল, দেখা গেল তওবা করার স্থানের দিকে মাত্র 1 হাত বেশি সে অগ্রসর হয়েছিল। তখন আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিলেন, যেহেতু সে তওবা করার স্থানের দিকেই বেশি অগ্রসর হয়েছে, যদিও 1 হাত, তারপরও আমি আল্লাহ দয়া করে তাকে বেহেশতবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম। অতএব বেহেশতের ফেরেশতারাই তার রূহ নিয়ে বেহেশতে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।